নদিয়ার কৃষ্ণনগরে ত্রাণের ট্রিপল নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিনই ত্রাণ দুর্নীতির অভিযোগে মন্ত্রীর বাড়িতে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। গায়ে মুখে ছোড়া হয় ডিম। সুজিত বসুর পর গ্রেফতার আর এক প্রাক্তন মন্ত্রী। এবার ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল জমানার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অর্থাৎ এবার কারাগারে প্রাক্তন কারামন্ত্রী। কারামন্ত্রীর পর বিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রীও ছিলেন উজ্জ্বল বিশ্বাস। গ্রেফতারির আগে মঙ্গলবার প্রবল ক্ষোভের মুখে পড়েন তিনি। সামনে দাঁড়িয়ে মুখে ছোঁড়া হয় ডিম। ত্রিপল চুরির অভিযোগে মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে ক্ষোভ আছড়ে পড়ে প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে। সামনে থেকে মুখে ছোড়া হয় ডিম, ওঠে চোর স্লোগান। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি ত্রাণ মজুত করে রাখা ছিল প্রাক্তন কারামন্ত্রীর বাড়িতে। যে তিরপল বন্যা ত্রাণের মানুষকে, গরিব মানুষদের দেওয়ার কথা, সহযোগিতা করার কথা, সেই তিরপল এখনো মন্ত্রীর ঘরে কি করছে? সরকার গরিব মানুষকে দেওয়ার কথা, সেগুলো তারা মজুত করে অসহায় ব্যবসায়ীর হাতে তারা তুলে দিয়ে। এরপর ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুত করার অভিযোগে প্রাক্তন কারামন্ত্রীকে গ্রেফতার করে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। 30 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কাউন্সিলর ও তার স্বামীকে গ্রেফতার করে ওয়াটগঞ্জ থানার পুলিশ। এই নিয়ে কলকাতা পুরসভার 8 জন কাউন্সিলর গ্রেফতার হলেন। জয়ন্ত পাল, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। সিনিয়র রেসিডেন্টশিপ পোস্টিং বিতর্ক। স্বাস্থ্য দফতর থেকে রিলিজ পেলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আগের সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো। মামলায় জেতার পর ছেড়ে দেন সরকারি বন্ড পোস্টিং। বন্ডের টাকা জমা দেওয়ার পরেও রিলিজ দেয়নি আগের সরকার। পালা বদলের পর অনিকেত মাহাতোকে রিলিজ দিল স্বাস্থ্য ভবন। কাউন্সিলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসাবে অনিকেত মাহাতোর নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে। পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ। সিনিয়র রেসিডেন্টশিপ পোস্টিং বিতর্ক। স্বাস্থ্য দফতর থেকে রিলিজ পেলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আগের সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো। মামলায় জেতার পর ছেড়ে দেন সরকারি বন্ড পোস্টিং। বন্ডের টাকা জমা দেওয়ার পরেও রিলিজ দেয়নি আগের সরকার। পালা বদলের পর অনিকেত মাহাতোকে রিলিজ দিল স্বাস্থ্য ভবন। বেহালার ছবি দেখাবো আপনাদের। বেহালার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এবার তার আলিশান পার্টি অফিসের খোঁজ পাওয়া গেল। 120 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তার সুদৃশ্য পার্টি অফিসের মধ্যেই রয়েছে বিছানা, রান্নাঘর, শৌচাগার। পার্ক দেখছেন, এটাও এরকমই ছিল। এটা এক্সট্রা জায়গা, সেই জায়গাটাকে ওরা বাউন্ডারি করে রুম বানিয়েছে। এটা এই যারা এখন রুলিং পার্টি, মানে এক্স রুলিং পার্টির কাউন্সিলরের এলাকা, ওরা এটা বানিয়েছে। কাউন্সিলরের নাম সুশান্ত ঘোষ, 120 নম্বর। আর সোফা, ডাইনিং টেবিল, এসি, টিভি সবই আছে। যত রকম আসবাব দরকার হয়, একটা প্রপার রিসোর্ট, প্রপার লাক্সারি রিসোর্ট যেরকম হয়, এটা ঠিক সেই রকমই আছে। এখানে কর্পোরেশন আছে বালতি, সাধারণ মানুষের পাওয়ার কথা, সেই বালতি এখানে স্টক করে রেখেছে। সেই যেই ধরা পড়েছে, অন্যান্য কয়েকটা জায়গায় এরকম ধরা পড়েছে, উনি সঙ্গে সঙ্গে দরজা করে নিজের লোকদের দিয়ে বালতি পাচার করা শুরু। তাড়াতাড়ি ভ্যান বেরোচ্ছে। এটা কোকোলাবাগানের একজন লোকের বাড়ি, উনি জোর করে সেটা দখল করে রেখে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে এটা পার্টি অফিসের নামে এখানে অনেক কিছু কাজকর্ম চলতো। যেরকম এখানে দেখতেই পাচ্ছেন ভেতরে কি পাওয়া গেছে। পার্টি অফিস তো নয়, ভেতরে একটা বিলাসবহুল হোটেল। প্রথমে এটা ধরবাবুর ঘর ছিল। ধরবাবুর ঘর থেকে আমরা জানতে পারলাম এটা গরিব লোকেদের জন্য, বিয়ে বাড়ি বা বার্থডে যারা করতে পারেন তাদের জন্য হবে। হঠাৎ করে শুনলাম না এটা কাউন্সিলর অফিস হয়ে গেছে, কিন্তু এখানে কোনোদিন কাজ হয়নি কাউন্সিলর অফিসে। আমরা কোনোদিন পাড়ার লোকরা যাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।